হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান আলাইহিস সালাম কি চাইছে দেখছেন? সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার যত বড় রাজত্ব আছে সব আমাকে দাও, আমাকে এমন রাজত্ব দিবা, আমাকে যে রাজত্ব দিবা আমার মতো আর কাউকে যেন দেওয়া না হয়। সুলাইমান আলাইহিস সালাম কি চাইলেন? আখিরাত? কথা বলেন না। বলছে আল্লাহ আমাকে জান্নাত দাও। কি চাইলো বলেন তো? সূরা সাদ। কোন সূরা? ইয়াসিন সূরার পরের সূরাটা, না তারপরের সূরাটা, সূরা সফফাতের পরের সূরা, সূরা সাদ, আয়াত নাম্বার 35। সুলাইমান একজন নবী হয়ে বলেন, আল্লাহ আমাকে দুনিয়া দাও, এমন দুনিয়া দিবা যে দুনিয়া আর পৃথিবীর কেউ যেন না পায়। সুলাইমান কে ছিল? নবী। নবী হয়ে কি চাইলো? দুনিয়া চাইলো। মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, শুধু আমি একাই এই ক্ষমতার রাজত্ব থাকবো, আহাদিন মিন বা'দি, আমার পরে আর কোনো জন্য এই রাজত্ব কাউকে দেওয়া না হয়, এত বড় ক্ষমতা যেন কাউকে দেওয়া না হয়। চিন্তা করা যায় যে নবী হয়ে এই কথা কেন বললেন? ও মুসলমান, দুনিয়া যদি আপনার কাছে আসে আর সেটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, দুনিয়াটা হবে আপনার জন্য আখিরাত। কত বড় ক্ষমতাধর ছিল সুলাইমান। আদম আলাইহিস সালামের কথা বলছিলাম যে আদম আলাইহিস সালামের সামনে সবাইকে দেখানো হয়েছিল, বলছিলাম না শুরুতে? আদম আলাইহিস সালামের সঙ্গে সকলকে যখন উপস্থিত করা হলো তার সামনে, আপনার নাম আমার নাম আদম আলাইহিস সালাম জানে। সুবহানাল্লাহ বলেন। আপনার নাম আমার নাম, আমার পরে যারা জন্মগ্রহণ করবে দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত শেষ মানুষটার নামও আদম আলাইহিস সালাম জানে। তো সকলকে যখন আদম আলাইহিস সালামের সামনে আনলেন, আর আনার পরে আল্লাহ যখন তাদের নামগুলো জানায় দিলেন, আদম আলাইহিস সালাম দেখে যে এই সব মানুষের মধ্যে একজন খালি মাথা উঁচু করে, এরকম হাত নাড়ে। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওই লোকটা কেরা? সবাই একরকম, এই আলাদা দেখি একাই ব্যতিক্রম, খালি খুব লাড়াচাড়া করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওটা দাউদ। কি বললেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওটা দাউদ আলাইহিস সালাম। কই আল্লাহ এত লাড়াচাড়া করতেছে কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এই দাউদকে আমি আল্লাহ এমন ক্ষমতা দান করব, তার মতো ক্ষমতা আর কারো হবে না। আর এই দাউদ এই জন্য লাড়াচাড়া করতেছে, তোমার সঙ্গে আমি আল্লাহ ওই দাউদের সঙ্গে একটা কানেকশন তৈরি করে দিয়েছি, যার কারণে সে একটু বেশি লাড়াচাড়া করতেছে, যাতে তোমার চোখে সে কি পরে, তোমার সাথে একটা কানেক্ট করে দিয়েছি। বলে কি সেটা আল্লাহ? আল্লাহ বলে, আমি তোমাকে যেমন খলিফা বানাইছি, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন, আমি ও আদম তোমাকে যেমন খলিফা বানিয়েছি, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা আরেকজন মানুষকে খলিফা বানাবো। সুবহানাল্লাহ বলবেন। আরেকজন মানুষকে আমি আল্লাহ খলিফা বানাবো, তার নাম হলো দাউদ। তোমার যে কাজ থাকবে দাউদের কাজ, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। এই খলিফা শব্দ আল্লাহ কোরআনে দুইবার ব্যবহার করছেন। কয়বার? একবার আদম আলাইহিস সালামের ক্ষেত্রে, আর একবার দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রে। এজন্য আল্লাহ বললেন যে ও তোমার উত্তরসূরি, এই জন্যে তোমার চোখে সে পড়ে গেছে। সেই দাউদ নবীর সন্তান হলো
সুলাইমান আলাইহিস সালাম। সে কি চাইলেন? আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও যা এরপরে আর কারো জন্য এরকম রাজত্ব না থাকে। আল্লাহ কি বললেন? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব। সুতরাং সে এই দোয়া করার পর আমি তাকে কি ক্ষমতা দিলাম দেখো। এই মানুষ যখনই বলছে আমাকে দুনিয়া দাও, আমাকে এমন ক্ষমতা দাও যে আর কারো এরকম ক্ষমতা না থাকে, আমি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে বাতাস তার অধীন করে দিলাম। কি অধীন করে দিলাম? বাতাস। পৃথিবীর কোন বিজ্ঞান বৈজ্ঞানিকের, সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিকের মগজ যদি একজনের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, আর যদি কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়, সমস্ত বিজ্ঞানীকে যদি বলা হয় এই কালবৈশাখী ঝড়কে ঠেকাও, পারবে কেউ? পারবে কেউ? সারা দুনিয়ার সব কামান যদি কালবৈশাখী ঝড়ের দিকে ফিট করে গোলা শুরু করে দেয়, গোলা বর্ষণ শুরু করে, কালবৈশাখী ঝড়ের কি ক্ষতি হবে? এই বাতাসের কি ক্ষতি হবে? আর বাতাসের কিছুই করা লাগে না, যেদিক দিয়ে যায় দমড়ে মসলে একেবারে চুরমার করে মাটিতে নিষ্পেষিত করে দিয়ে যায়। 200 ফিট টিবল গাড়া পাইপ হাতে তুলে নিয়ে অন্য জায়গায় ফালাইয়া দিয়ে যায়। আনাম নারিকেল গাছ উঠায় নিয়ে যায় আরেক গ্রামে ফালায় দেয়। তাহলে বাতাস সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিকের চেষ্টা যত অস্ত্র তৈরি হয়েছে তার থেকেও শক্তিধর কিনা? শক্তিধর কিনা? দাও। সুলাইমান আলাইহিস সালাম বললেন আমাকে ওই শক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন ওকে আমাকে দাও, ওরা আমার দরকার, ওই শক্তিটা আমার হাতে দাও। আল্লাহ বলেন যা দিয়ে দিলাম। এখন বাতাস নিয়ন্ত্রণ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ডাক দিয়ে বলে, বাতাস আমি আমেরিকা যাব। কই ওঠেন খালি। কুরসিতে বসার সাথে বাতাস উড়ে নিয়ে যায়। বলার সময় নেই এগুলা। তা আল্লাহ শক্তি দিলে এরকম হয়, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ সাহায্য যদি থাকে আপনার চোখে ধরা পড়বে না, আল্লাহ সাহায্য ওইভাবে আসবে। কথা ঠিক না? এই জন্য বলি মুসলমানকে ইমানদার হতে হবে, শক্তিশালী হতে হবে, ক্ষমতাবান হতে হবে। ব্রিটিশরা মুসলমানদেরকে একবারে গোলাম বানায় দিয়ে গেছে। আমরা শুধু টাকা খরচ করতে জানি, বিদেশিরা কিন্তু আমাদের মধ্যে এত টাকা খরচ করে না, ইনকাম তুলনায় এত খরচ করে না। তারা চা বাসায় বানায়া খায়, আর আমরা চা যায় চায়ের দোকানে খাই। বাংলাদেশের মতো চায়ের দোকানে এত মনে অন্য কোন দেশে আছে কিনা সন্দেহ। রাগ করলেন? এটা শিখাইছে কে? ব্রিটিশরা। চা একদিন খাওয়ায় মজা দিয়ে শিখাই গেছে। ভাত নাই, সারাদিন না খাইয়ে চা খাইছে 5 কাপ। আছে না? নাই? টাকা কেমনে খরচ হবে সব পথগুলো তারা করে দিয়ে গেছে। আমরা কেমনে উন্নতি করতে পারবো না সব পথ ব্রিটিশরা করে দিয়ে গেছে। কারণ তারা জানে মুসলমান এমন এক জাতি, এদেরকে সারা জীবন হাত পাতানো যদি না রাখতে পারে, এরা যদি একবার উপরে ওঠে এদেরকে দমায় রাখা যাবে না। কিন্তু আল্লাহ দেখেন সমস্ত সম্পদগুলো মুসলিমদেরকে দান করেছেন। স্বর্ণের খনি বলেন, তেলের খনি বলেন, আপনি কয়লা খনি বলেন, লোহার খনি বলেন, সমস্ত ইউরেনিয়াম খনি বলেন, সমস্ত খনিগুলো আল্লাহ কাদেরকে দিয়েছেন? মুসলমানদেরকে। দুর্ভাগ্যের বিষয় এ জাতি আমরা গোলামি হাল ছাড়তে পারি না, যার কারণে আমরা বার করতে পারি না। অন্যরা এগুলো রিসার্চ করে করে বড় বড় উদ্যোক্তা হয়ে তারা এসে এগুলো বাইর করে দিয়ে তারা নিয়ে যাচ্ছে। গ্যাস তারা নিয়ে যায়, স্বর্ণ তারা নিয়ে যায়, সব খনি তারা নিয়ে যাচ্ছে, আর আমরা তাদের কাছ থেকে হাত পেতে চাইয়ে নিচ্ছি। আমাদের জিনিস আমরা আবার হাত পেতে ভিক্ষে করে নেই। তার একটি কারণ, আমরা উদ্যোক্তা হতে জানি না। ওই যে একটা কথা, আমি হুজুর যদি আজকে একটা ব্যবসা করি, আপনারা মুসল্লি কি বলবেন? হুজুর দুনিয়ামুখী হয়েছে, এ হুজুরের পিছনে নামাজ হবে না। কে?
এ হুজুরের পিছনে নামাজ হবে না কে? হুজুরে যে দোকান করে, হুজুর এখন খাই খাই হয়েছে। কত কথা কইবেন, যত রঙের কথা আছে সব এখানে আছে না? অথচ আল্লাহ নিজে বলছেন তোমরা ব্যবসা করে খাও, ব্যবসা আমি হালাল করে দিয়েছি। আর ব্যবসা মুসলমানরা করবে এটাই বাস্তব, ব্যবসা একজন ইমাম করবে এটাই বাস্তব, তার অর্থের জন্য কোনো অভাব না থাকে। ওই আল্লাহু আকবার বলে ডাব্বা হয়ে দাঁড়ায়া যদি ইমাম সাহেব চিন্তা করে যে কালকে খামু কি, এই চিন্তা যদি করে, 4 রাকাতে নামাজের জায়গা 3 রাকাতে তো বসবেই, 4 রাকাতে জায়গা 5 রাকাত তো পড়বেই। কথা বোঝেন নাই মনে হয়? তখন আবার যা সমালোচনা করবেন, হুজুর 5 রাকাত নামাজ পড়ে, প্রতিদিন নামাজ ভুল করে, অমুক করে। কালকে এক জায়গায় গেছে, এক ইমাম সাহেব 20 বছর চাকরি করতেছে, বেতন হলো 14,000। আমি দিছিলাম তার চাকরিটা কয় হাজার? 14,000। একটা দোকান দিছিল পাশে, কমিটির ঘুতে ঘুতিতে দোকান টোকান সব ফালাই থুইয়া এখন সেই 14,000 নিয়ে বসে আছে। আমি যা কমিটিদেরকে কালকে ধরলাম যে লোকটারে দিলাম, আপনারা ভালো মনে করে আপনারা কি করছেন? 20 বছরে তার বেতন 14,000, বছরে 1,000 করে বাড়লেও তো 20,000 হওয়ার কথা, 500 করে বাড়লেও তো 7,000 বাড়ার কথা, তাহলে বেতন ছিল কত? কয় হুজুর এত টানা খাসা করি, 2-1টা লোকের জন্য পারি না। তো 2-1টা লোক সব জায়গায় থাকে, সমালোচনাকারী 2-1টা সব জায়গায় থাকবে। মুসলমান যখনই ভালো কিছু করার জন্য সামনে অগ্রসর হয়, হিন্দুরা টেনে নামাবে না, মুসলমান টেনে নামাবে। আজকে আমরা কেন জানেন? আজকে আমার ভাই যদি একটা বড় অফিসার হয়, আমার ভাই চিন্তা করে আর গ্রামের জন্য কেউ অফিসার না হয়। একজন গ্রামে যদি বড় ডাক্তার থাকে, সে কোনোদিন ওই চাবে না ওই গ্রামে আর একটা বড় ডাক্তার হোক। এই হিংসাটা আছে আমাদের ভিতরে। আমার পাশে এক ভাই যদি ভালো ব্যবসা করে, তার ব্যবসা কেমনে ধ্বংস করা যাবে আরেক মুসলমান সে চেষ্টা করে। আর বিধর্মীরা কি করে জানেন? আমার পাশে একটা দোকান দিছে, তাকে কিভাবে সহযোগিতা করা যায়, পরামর্শ দেওয়া যায় ভালো কিছু করার জন্য, সেও করুক আমিও করি। কিন্তু হিংসা সবচাইতে বেশি কাজ করে আমাদের ভিতরে, যার কারণে আমরা সামনে অগ্রসর হতে পারি না। গ্রামের একটা ভালো ছেলে ভালো চাকরি করে, পুরা গ্রাম মিলে লাগছে ছেলেটার পিছনে, নাই নাই? এই কারণে তো আমাদের আজকে এই অবস্থা, হাত পাতা জাতি। আজকে আপনার গ্রামে ভালো একজন চাকরিজীবী হবে, সে যদি গ্রামের আরো 100 ছেলেকে ভালো চাকরি দেয়, গ্রামটা সচ্ছল হবে, হবে না? হবে। কিন্তু এটা কিন্তু আমরা করি না। অনেক প্রমাণ আছে আমার কাছে, অনেক প্রমাণ আছে। এই জন্যে আজকে আমাদের অবনতি। তা আমাদের সবচেয়ে দরকার হলো ক্ষমতা। ক্ষমতা আসবে কি দিয়ে? অর্থ দিয়ে। অর্থ আসবে কি দিয়ে? স্বাবলম্বিতা দিয়ে। মনে থাকবে। আর এটার দ্বারা কি হবে? দুনিয়ায় ইসলাম প্রচার হবে, আল্লাহর দ্বীন প্রচার হবে, আমরা আরো শক্তিশালী হব, আমাদের এই সমস্ত দুনিয়াটা হবে আখিরাতমুখী। মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের ঈমানী চেতনা থেকে উদ্যোক্তা হওয়ার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল